ভাবছে আগে তো বংশ পর্যকারী বীর যে হয়ে গেছে এই অশ্ব রাখিলে বাঁধিয়া, এই অশ্ববাদী যে কারো দিলেন নাই ও বাধা, বাঁধতে পেরে যে না বাঁচবে তার বাপ হবে গাধা। অহংকার লিখিলা পত্র ক্ষীরপতি, চোখকে অশ্ব বাঁধিবে যার মা হবে সতী, সতী মায়ের পুত্র হলে অশ্বে বাঁধিবে, হলে ধ্বংস করে যেদিন আমি 14 বছর 14 দিন পরে অযোধ্যায় ফিরে আসি, অযোধ্যার প্রজা মানে রাজ আশীর্বাদ করে রাজভোগ দিয়েছিল, সময় কাটিয়েছিল। আর এদিকে মা জগদ্ধাত্রী 14 বছর 14 দিন পরে দাম্পত্য জীবনে মিলন বাসনে প্রভুর পদস্পর্শ করবে বা ফুল সজ্জা সাজিয়ে গণ বস্ত্র দিয়ে প্রভুর পিছনে লেগে গেল। এক পা দুপা করে যখন অন্তরালে পা দিয়েছে, হঠাৎ জানকীর চোখে চোখ পড়ে গেছে, প্রভু বিরক্ত দেখাচ্ছে। জানকী 62 কোটি দিবস লক্ষ তার অত্যন্ত নিশা, এদের ধ্বংস করে আমি তোমাকে উদ্ধার করেছি। জানকী বলছে না না প্রভু না। ঠিক এমন অবস্থায় কারোটি বা ওই মহাকা প্রভু আমি আপনার দ্বারা দ্বারস্থ। প্রভু আর অন্তরালে লাগিয়ে পাটা বাইরে রেখে দাঁড়িয়ে গেলেন। মহাকালের মন্ত্রণা পেয়ে তখনই ডাকছেন, বলছে দাদা জানকীকে তুমি এই মুহূর্তে তপবনে নিয়ে যাও। ফিরে আসার কথা কিন্তু বলবো, এই মাঠ কেউ বলবো, কিন্তু ওখানে প্রকাশ হয়েছিল যে 62 কোটি 84 লক্ষ তার অত্যন্ত নিশা, এদের ধ্বংস করে আমি তোমাকে উদ্ধার করেছি। এখনো ধ্বংস হয়নি, কারণ সূর্যনাথা ধ্বংস হয়নি, সহস্র রাবণ সে ধ্বংস হয়নি, তার জাল ছড়িয়েছে সারা বিশ্বে। বর্তমান যে জালে